আমার বউকে আজ থেকে ৫ বছর আগে খুন করেছিলাম। তখন থেকে এমন কোনো রাত নেই যে ঘুমাতে পেরেছি। সেই বন্ধ অন্ধকার ঘরটা থেকে রোজ অদ্ভুত আওয়াজ আসে, যা আমাকে কোনোদিন শান্তিতে ঘুমাতে দেয়নি। ওই ঘরটিতে রাত ঠিক ১২টা বাজতেই অদ্ভুত কিছু আওয়াজ আসে। আজকে দীর্ঘ ৫ বছর পর ঘরটির তালা খুলতেছি, কিন্তু তালা খোলার সময়ই ওই আওয়াজটি বন্ধ হচ্ছিল না। কাঁপা কাঁপা হাতে কোনো রকমের দরজাটা খুলে ঘরে প্রবেশ করতেই যা দেখতে পেলাম তাতে আমার হাত পা কাঁপা শুরু করছিল। ৫ বছর আগে আমি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আসলে মেয়েটা বেধর্মী ছিল, মুসলিম ধর্মের অন্তর্ভুক্ত ছিল না। তবুও সে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিল। প্রথমে আমার বাবা মা না মানলেও পরে মেনেছে। যখন সুবর্ণা বলেছিল সে বিয়ের পর আমাদের ধর্মে আসবে। সুবর্ণা আমার বউয়ের নাম। তারপর আমাদের বিয়ে হয়। আসলে সুবর্ণার পরিবার বলতে কিছু ছিল না। ওর বাবা মা নাকি সুবর্ণার জন্মের পরেই মারা যায়। তারপর থেকে চাচা চাচির কাছেই বড় হয়েছে। আমার বাবা একজন এমপি, টাকা পয়সার কোনো অভাব নাই। বিয়ের কিছুটা দিন যেতেই সুবর্ণার নানা রকম অসুখ শুরু হয়। ওষুধ খাওয়াতে খাওয়াতে আমি হাঁপিয়ে পড়ে গিয়েছিলাম। এদিকে আমি অন্য একটা মেয়ের প্রেমে পড়ে যাই। তাই সুবর্ণাকে আর আগের মতো ভালো লাগতো না। সেদিন অফিস থেকে বাসাতে ফিরে রুমে প্রবেশ করতেই সুবর্ণা আমাকে জড়িয়ে ধরল। আমিও কোনো রকম জড়িয়ে ধরলাম, কারণ জানতাম আজকেই ওর শেষ দিন। আমি রুমে যেতেই পাশের রুম থেকে আম্মু চলে আসলো। কোনো রকমে সুবর্ণাকে ছাড়িয়ে দিয়ে, আম্মু, নিচে খাবার রেডি রেখেছে বৌমা, খেতে আয়। আচ্ছা যাও, আমি যাচ্ছি। আম্মু বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আমি টেবিলে গিয়ে আমার খাবারটা খেয়ে সুবর্ণার জন্য খাবার রুমে নিয়ে আসলাম। রুমে এসে সুবর্ণাকে খাইয়ে দিতে সুবর্ণা আমাকে খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি খাইনি। খাওয়া শেষ হতেই সুবর্ণা আমাকে বলল, আমার খুব ঘুম পেয়েছে, ঘুমাবো। আচ্ছা ঘুমিয়ে পড়ো, আমিও একটা কাজ করে ঘুমাবো। আমি মনে মনে ভিলেন হাসি দিলাম। ওষুধ তাহলে কাজ করেছে। সুবর্ণা ঘুমিয়ে পড়ল। একটু কম্পিউটার ঘাটাঘাটি করে বেলকনিতে চলে গেলাম লিজাকে কল করার জন্য। লিজা সেই মেয়ে যাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। গিয়ে দেখো সুবর্ণা কি মারা গেছে নাকি। লিজা বলল, জানো তুমি চিন্তা করো না, বিষের সাথে ঘুমের ওষুধও দিয়েছি। ঘুমের মধ্যেই মৃত্যু হবে, তারপর পাশের জঙ্গলটিতে পুঁতে রাখবো। আমি বললাম লিজাকে, তাই যেন হয়। এখন দেখো কি অবস্থা, মরলে একটা কল দিও। লিজা বলল, আচ্ছা আমি দেখতেছি। কথাটা শেষ না হতেই ফোনটা কেটে গেল। আমি বেলকনি থেকে বিছানার কাছে আসলাম। সুবর্ণার নাকে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস চলছে না। বুঝতে পারলাম এতক্ষণে মরে গেছে। আমি আরও শিওর হওয়ার জন্য সুবর্ণার হাতের পালস চেক করার জন্য সুবর্ণার হাত ধরলাম। তখনই গল্পটাকে 2টি পর্বে লেখা হয়েছে। দ্বিতীয় পর্বটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করুন। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ওই একটা কমেন্ট আমাদেরকে নতুন গল্প লিখতে উৎসাহিত করবে। আর একটা কথা, আপনার আশেপাশে পরিচিত যারা গল্প পড়তে পছন্দ করে তাদেরকে আমাদের গল্পে আমন্ত্রণ করে গল্প পড়ার সুযোগ করে দিন, যাতে তারাও গল্পগুলো পড়তে পারে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে।